আমরা তুলে ধরে বিভিন্ন পর্যায়ে কেন্দ্র থেকে শুরু করে জেলার পর্যায়ে পর্যন্ত এখনো বাকি আছে, সব আমাদের শেষ হয়। কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, এই বিষয়গুলো যখন আমরা বলছি, কারণ এখানে একটি কারণ আছে। কি কারণ? প্রিয় সহকর্মীবৃন্দ, দেখুন, আমরা যেমন বলি, আপনি যেমন বলেন, আমি যেমন বলি, আপনারা পটুয়াখালী শহরের যে কোনো মানুষকে, সাধারণ মানুষ যারা ভোট দিতে চান কিন্তু রাজনীতি করেন না, এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন, পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন, একটি কথা সবাই বলবেন, এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। কোনো সন্দেহ আছে কারণ কি? এই যে আমি যে কথাটি বললাম, এটা আমার কথা না, যে কোনো রাজনৈতিক দলের অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের সদস্যরা একই কথা বলবেন। আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন, তারাও একই কথা বলবে, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল। কোনো ভুল আছে কোথায়? এই কথাটা ভুল আছে কি? আছে ভুল? ভাই হাতটা নাড়লে আমি দেখি। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, সকালে বলছেন। এখন প্রিয় সহকর্মী, এই যে বড় হবার কিন্তু কিছু সমস্যা, বড় হবার, এই যে আমার সামনে আমার কিছু সহকর্মী আছেন, ডেলিগেট বা কাউন্সিলর, আপনারা যারা সংসারের বড় সন্তান, আপনাদের কাছে কিন্তু অনেক দায়িত্ব। ছোট ভাই বোনেরা থাকে, তারা অনেক কিছু করে পার হয়ে যায়, কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু আপনারা যারা বড় সন্তান, আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা সংসারের বড় সন্তান, তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে, তাদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যেদিকে, তাকে স্যাক্রিফাইস করতে হয়, তাকে অনেক কিছু মেনে নিতে হয়, তাকে অনেক কিছু ছাড় দিতে হয়। প্রিয় সহকর্মী, একটু আগে আপনারা সবাই বললেন, একমত প্রকাশ করলেন, এটি আমাদের কথা না, এটি এখন সব ধরনের মানুষের কথা। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সর্ববিধ বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য, সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন, আপনি যুবদলের নেতাকর্মী হন, আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন, আপনি ছাত্র দলের নেতাকর্মী হন, আপনি মহিলা দলের নেতাকর্মী হন, আপনি কৃষক দলের নেতাকর্মী হন, আপনি পার্টি দলের নেতাকর্মী হন, অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনের আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতিক কর্মী হিসাবেই হোক, একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রিয় সহকর্মীবৃন্দ। অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত 15 বছর এবং তারও আগে যখন পড়েছেন বাংলাদেশ মানুষের গণতন্ত্রের অধিকার, তখন কিন্তু বিএনপি রাজপথে নেমেছেন, নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণের সাথে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি, সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য, গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত 15 বছরে আমাদের 700-এরও বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের বহু নেতা কর্মী তাদের বহুজনকে হারিয়েছে, বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে। আজকে আপনারা এখানে 1511 জন যেই কাউন্সিলর আছে, এর বাইরেও বহু নেতা কর্মী ডেলিগেট আছে, হাজার হাজার। আমার তো মনে হয় এখানে বোধহয় এমন কোন মানুষ উপস্থিত নেই যার নামে
না হলেও মিনিমাম একটা মিথ্যে মামলা নেই। প্রত্যেকটি মানুষের নামে মিথ্যে মামলা আছে। এই যে কথিত পলাতক স্বৈরাচার, তার আমলে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এত ত্যাগ, এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত করছি, এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, তথা আপনাকে এগিয়ে আসতে হবে। আজকে বিএনপি যদি এগিয়ে আসে, বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব উদ্যোগ গ্রহণ করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সবচেয়ে বড় একটি গৌরবের বিষয় আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পান দেশের মানুষের কাছ থেকে, তার আগে এই দেশের রাজনীতি ছিল বাদশা। অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছিল নিষিদ্ধ, একটিমাত্র দল ছাড়া। একইভাবে সেই সময় 4টি সংবাদপত্র ছাড়া প্রায় সব সংবাদপত্র নিষিদ্ধ ছিল, বন্ধ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আপনার আমাদের সকল রাজনীতি আদর্শ ধারক বাহক। উনি যখন দায়িত্ব পেলেন, আমরা দেখেছি তার মাধ্যমে বাংলাদেশ আবার বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করল। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে এবং এই দেশে বাদশাহ থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা আপনি করেছেন, আপনার দল করেছে, আমরা করেছি, আমাদের দল করেছে। কাজে এইটি আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয়। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, গণতন্ত্রের ভিত্তি রচনা করার দায়িত্ব যেমন আছে, ঠিক একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স। গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি শর্ত হল টলারেন্স, অর্থাৎ সহনশীলতা। গণতন্ত্র মানে বিভিন্ন রকম মত পার্থক্য থাকতেই পারে। মত পার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবে অন্য যারা আছেন, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামত হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরে তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে, তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে, তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার, দেশের রাজনীতিতে সংস্কারের বিভিন্ন কতগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বাংলাদেশের স্বৈরাচারের সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম, যেগুলো একটু আগে আমি বক্তব্য শুরু করেছি। বিভিন্ন বিষয়, যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে, এগুলোর প্রস্তাব কিন্তু আজকে থেকে প্রায় 2.5 বছর আগে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে প্রস্তাব করেছিল। বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটি যারা আছেন, তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল, যেরকম দেখেছে অন্যান্য রাজনৈতিক দলকেও তারা করবে। সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয়। অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব তাদের আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আছে, তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে। কিন্তু আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন,
কিছু কিছু পত্রপত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করতে যে রিফর্ম কমিশনে বিএনপি মানছে না, কিন্তু বাস্তব সত্য যেটা হলো গতকালকে আপনারা দেখেছেন যে 1 জুলাই, এই যে জুলাই আন্দোলন, এই 1 জুলাই যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা সকল দলের, কারণ আমরা মনে করি এই যে 5ই আগস্ট স্বৈরাচার যে পলাতে চলছে, এই আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে শুধু বিএনপি না, অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে। এবং সেই কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে নিয়ে গতকাল একটি অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানে কিন্তু আমাদের দলের না, অন্য দলের নেতৃবৃন্দ কিন্তু বলেছেন, যারা এই রিফর্ম কমিটিতে যান, যারা আলোচনা করেন, তারা তাদের অবস্থান থেকে কিন্তু অন্য দলের নেতৃবৃন্দ কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। কারণ নেতৃবৃন্দ, আমরা অনেক বিষয়ে অনেক ছাড় কেন দিয়েছি? কারণ আমরা মনে করি যে ঠিক আছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ, ওই যে 12 কোটি 50 লক্ষ কাউন্সিলের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং যেহেতু এই 12 কোটি 50 লক্ষ কাউন্সিলরের অধিকাংশ আমাদের পক্ষে আছেন, সেজন্য আমরা যদি ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিয়েছে। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রক্ষিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিই, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। প্রিয় সহকর্মী, সেই জন্যই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিই। এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যে কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি, সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো, কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব, আমরা আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য কি পরিকল্পনা সব জনগণের কাছে আমরা নিয়ে যাব। এটি একটি বিষয়। প্রিয় সহকর্মী, বড় দল হিসাবে আমাদের সকলকে আরো দায়িত্ব পালন করতে হবে। এবং এই দায়িত্বটি শুধু পটুয়াখালী জেলার প্রত্যেকটি শহীদ বা দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী সৈনিককে যদি করতে হবে তা না, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি নেতা কর্মীকে এটি বিবেচনা রাখতে হবে। এই বিষয়ে কি বারে বারে আমি একটি কথা বলি, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি আজকে এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনার এলাকা থেকে, তখন নিশ্চয়ই আপনার এলাকার সাধারণ মানুষের অনেকেই কিন্তু আপনাকে বলেছে, আপনাকে শুভকামনা জানিয়েছে যাতে আজকে এই অনুষ্ঠান সফল, তাই নয়? আপনাকে অনেকেই শুভকামনা জানিয়েছে। আবার অনেকেই হয়তো আপনাকে বলেছে, ভাই যাচ্ছেন, কি বলবেন, কিন্তু ঠিক করেছেন, অথবা আমাদের এই কথাটা সব বলে পৌঁছে দেবে, এরকম অনেক কথা কিন্তু আপনাকে অনেকেই নিশ্চয়ই বলেছে আপনারা আসার পর। এখন প্রিয় নেতা কর্মী কিন্তু সাধারণ মানুষ যে আপনাদেরকে বলেছে, আপনারা যখন ফিরে যাবেন তারা আপনাদের কাছে জানতে কি হলো, কেমন হলো, দেশের মানুষ কি ব্যাপারে আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, এরকম বিষয়গুলো। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে সহকর্মী, বিষয়টি দাঁড়াচ্ছে
যে মানুষের কিন্তু আপনাদের কিছু প্রত্যাশা, মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা, বিএনপির কর্মী, তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা, এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ বারে বারে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতি করছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। আমি একজন রাজনীতি করব, এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে, এই হলরুমের বাইরে, এই ক্যামেরার মাধ্যমে যত মানুষ, এই যত হলরুমের বাইরে আমি দেখতে পাচ্ছি, এই যত আমার নেতা কর্মী মানুষকে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকে কিন্তু আপনারা একজন রাজনৈতিক কর্মী, তাই নয়? প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী, তাই তো নাকি? আপনারা রাজনৈতিক কর্মী? এই যে নাকি সবাই হাত তুলেছেন, আপনারা রাজনৈতিক। এখন সহকর্মীবৃন্দ, এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। দেখুন, আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন, অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন, সেই মিছিলে যখন মানুষ বেশি, আপনি যখন পিছনে তাকিয়ে দেখুন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক। আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন মঞ্চে, আপনি যখন দেখেন আপনার সেই জনসভায় মানুষের ফল আপনার প্রত্যাশা থেকেও বেশি, আপনার কি ভালো লাগে না? আমার তো ভালো লাগে, আপনার ভালো লাগে? এখন সহকর্মীবৃন্দ, মানুষ কখন আপনার জনসভায় আসবে, মানুষ কখন আপনার মিছিলে আসবে? যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তাই তো নাকি? আমি সাদামাটা ভাবে আমি এটা বলি, আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। আজকে দেখেন, এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে, এই বেশি দিন ঘটনা, 1 বছর আগেও, গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ধারে উপরে, দেশের মানুষের ধারে উপরে। আজকে যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি, তাই তো নাকি? তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেই জন্যই তাদের আজকে দুর্নীতি। প্রিয় সহকর্মীবৃন্দ, তাই আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি,